বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্প নিয়ে সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আরও একটি ঘোষণা করেছিল। তো এখানে বলছে 2026-এর আগেই বাকি থাকা 16 লক্ষ বাড়ি তৈরি করে দেবেন রাজ্য সরকার। বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ঘোষণাটা কি সেটা কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমেই জেনে নেব। তো এখানে প্রথমেই বলছে, পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবাড়ি আবাস যোজনার প্রথম কিস্তির টাকা রাজ্যের 12 লক্ষ মানুষের কাছে অলরেডি পৌঁছে গেছে। অর্থাৎ প্রথম কিস্তি বলতে 60,000 করে যে টাকা, সেটা ইতিমধ্যে রাজ্যের 12 লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে। একই সঙ্গে এই দিন সাংবাদিক বৈঠক থেকে বাংলার আবাস যোজনা প্রকল্প নিয়ে আরও একটি বড় ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ঘোষণাটি কি সেটাও কিন্তু জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমেই। তো সেটা জানার আগে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করতে চাই, আপনাদের মধ্যে বহু মানুষই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন বা দেখছেন। তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, তারা ভিডিওটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাকি যে 16 লক্ষের বাড়ি বাকি রইল সেটাও 2026 সালের আগেই আমরা 2 দফায় করে দেব। আগামী বছরে মে জুন মাসে প্রথম 8 লক্ষ এবং ডিসেম্বরে বাকি 8 লক্ষ বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য সরকার। এদিন বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে কথা জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আবাসে 1 নম্বর থাকা সত্ত্বেও গত 3 বছর ধরে কেন্দ্র সরকার টাকা দেয়নি। বাংলার গরিব মানুষেরা বঞ্চিত হচ্ছিল এই বাংলার বাড়ি প্রকল্প থেকে। তাই আমরা নিজেরাই ওই বাড়ি তৈরির টাকা দেব বলেছিলাম। সে কথা রাখার কাজও অলরেডি শুরু করে দিয়েছি আমরা কথা রাখতে জানি। তো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই কথাটি জানান সেই সাংবাদিক মিটিংয়েই। তো এখানে আরও বলছে, ইতিমধ্যেই আবাস প্রকল্পে রাজ্যের 45,69,হাজার মানুষের পাকা বাড়ি তৈরি করেছে রাজ্য সরকার। বাকি যে 40 লক্ষ বাড়ি বাকি ছিল, এই দফায় 12 লক্ষ বাড়ি তৈরির টাকা দিয়েছে রাজ্য সরকার। বাকি 28 লক্ষ যে আগামী বছরের মধ্যেই শেষ হয়ে যাবে, এই দিন তা স্পষ্ট করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তো মুখ্যমন্ত্রীর কথায় আজকে একটি ঐতিহাসিক দিন, অর্থাৎ মঙ্গলবার রাজ্য সরকার তার নিজস্ব ক্ষমতায় সম্পূর্ণ নিজের টাকায় এই বাড়ির টাকা দিচ্ছেন। প্রথম কিস্তিতে 12 লক্ষ পরিবার 60,000 টাকা করে পাবেন। এর জন্য রাজ্যের ব্যয় হবে মোট 14,773 কোটি টাকা। এদিন থেকেই সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই টাকা। সম্প্রতি আবাসের তালিকা নিয়ে যে বিস্তর গোলমেল অভিযোগ উঠে এসেছিল, এরপরই নবান্নর বৈঠক থেকে ফের দফায় তালিকা রিচেক করার নির্দেশ দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকা তৈরির স্বচ্ছতা বজায় রাখার জন্য যেসব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা জানিয়ে এই দিন মমতা বললেন, 27,000-এর বেশি টিম 35 লক্ষের বাড়িতে গিয়েছিল। স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে। 28 লক্ষের বেশি যোগ্য ব্যক্তিকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। আজকে আমরা 12 লক্ষ বাড়ির টাকা দিচ্ছি, আগামী দিনে কিন্তু আরও টাকা দেওয়া হবে। বস্তুত বাংলার আবাস যোজনা প্রকল্পে এ দফায় 11 লক্ষ বাড়ি তৈরির পরিকল্পনা ছিল রাজ্যের। এরই মধ্যে সাইক্লোন বা ঝড় বৃষ্টিতে অনেক বাড়িঘরই ভেঙে গিয়েছিল। ফলে পুনরায় আবার সার্ভে করার নির্দেশ দেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রাথমিকভাবে 11 লক্ষ ছিল, কিন্তু যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদেরকেও আমরা এই তালিকায় নিয়েছি। ফলে মোট তালিকায় রয়েছে 12 লক্ষ। বিভিন্ন প্রকল্পের কেন্দ্রের কাছে রাজ্যের প্রপার পরিমাণ হলো 1,71,000 কোটি টাকা। কেন্দ্রের তরফ থেকে 69টি টিম পাঠিয়ে বারে বারে সার্ভে করা হলেও বাংলার সঙ্গে যে বঞ্চনা করা হয়েছে তা এদিন ফের স্পষ্ট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এও বলেছেন, আমরা ভিক্ষা চাই না, ন্যায্য অধিকার চাই। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা এটা জানলাম যে বাকি 16 লক্ষ বাড়ি যে রয়ে গিয়েছিল সেটার টাকা কিন্তু আগামী বছর অর্থাৎ 26-এর মধ্যেই কমপ্লিট করে দেবে রাজ্য সরকার নিজেই। তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছে যে মঙ্গলবার যে চলে গেল, সেই মঙ্গলবার একটি ঐতিহাসিক দিন হয়ে দাঁড়াবে, যেহেতু রাজ্য সরকার তার নিজস্ব কোষাগার থেকে এত টাকা বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের জন্য খরচা করছে। তো এটির সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করতে ভুলবেন না।